এই আসরে তাকে কেন মানে 90 মিনিট করে খেলানো হয়েছে সেটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে। গতকালকের ম্যাচে, গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি পুরোটা সময় খেলেছেন। সেই ম্যাচে তার পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি, 0 গোল 0 অ্যাসিস্ট, মাত্র 19 বার তিনি বলে টাচ করতে পেরেছেন। ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায় বেলায় রোনালদোর পারফরমেন্সের মূল্যায়ন করবেন? আমি রোনালদোকে আসলে যেভাবে দেখেছি, আমারও অনেক পছন্দের একটা প্লেয়ার। যখন তার ফর্ম ছিল এর আগের দুটো ওয়ার্ল্ড কাপে, তখন তার টিম এরকম বেটার ছিল না, ইন্ডিভিজুয়ালি সে টিমকে টেনে নিয়ে যেত। আর লাস্টের দিকে এসে এখন মনে হচ্ছে তার টিমগুলি অনেক বেটার এবং তাদের মিডফিল্ড থেকে ডিফেন্ডিং অনেক ভালো, কিন্তু ওর সাথে কমিউনিকেশন সেরকম হচ্ছিল না। যেহেতু রোনালদোর যে খেলাটা খেলে, আমি মনে করি ইউরোপ থেকে চলে যে এশিয়ান ফুটবল, এটা কিন্তু একটা ডিফারেন্স। এবং এশিয়ান ফুটবলের এই গতি, এই পেস খেলা হয় না যেটা সৌদি প্রো লিগে ও যখন খেলে। তো ওইখানে ডিফারেন্সিয়াল 2-3টা টিম ভালো, এছাড়া বাকি টিমগুলি অনেক ডিফারেন্স হয়ে যায়। ইউরোপিয়ান লিগের সঙ্গে তো নিশ্চয়ই অনেক বড় একটা ব্যবধান থাকে। সেখানে গোল পাচ্ছে, অনেক গোল উৎসব করছে, ওই জায়গায় ফিট আছে এবং সে নিজেকে অনেক তৈরি করে রাখে। 41 বছর বয়সেও সে 90 মিনিট খেলতে পারে বা খেলার যে আগ্রহ তার আছে, সে নামতে চায় না, কোচও তাকে উঠায় না। এত বড় আইডিয়াল প্লেয়ার যে মাঠে থাকলে যে কোনো সময় গোল হতে পারে। বাট এই পারফরম্যান্সটা কি রক্সি আপনার কাছে মনে হয় আইডিয়াল, যে একটা প্লেয়ার এই স্টেজে এই পারফরম্যান্স দিয়ে? এটা কখনো অ্যাজ এ কোচ হিসেবে আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এই পারফরমেন্স এত বড় একটা প্লেয়ারের কাছে টিমের জন্য কোনো কাম্য না। টিমকে আরও বেশি কিছু দেওয়ার মতো ছিল বা দেওয়া উচিত ছিল, সেই জায়গায় সে কেন করতে পারে নাই বা কেন হয় নাই, সেটা কোচেরও কিছু থাকতে পারে যে এটা ফরমেশন অনুযায়ী টিম সার্ফার করে। এর আগে দেখা গেছে যে বক্সে সে একটা জায়গা নিয়ে খেলতো, সেখান থেকে কিন্তু এবার প্রচুর উইংয়ে আসছে, এসে বল টাচ করছে। এই টাচ করা যেতে টাচ বেড়েছে 19টা, কিন্তু সফল পাস হিসাবে তার 10টা, তার 9টাই কম। তা দেখা গেল 50% লেস। এই পারফরমেন্সে একটা টপ পজিশনে যে টিমকে লিড বা গোল করে দেওয়ার মতো যে ক্ষমতা, সেটা কিন্তু কম। আমরা যদি পুরো চিন্তা করি মেসি, আমরা যদি চিন্তা করি হ্যারি কেন, আমরা যদি চিন্তা করি আর্লেন হালান্ড, এই যে দুর্দান্ত, এবং এমবাপে আনবিটেবল যে অবস্থা, যে কোনো জায়গা থেকে সে বিট করছে, গোল করছে, টিমের সতীর্থতে গোল করাচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু অনেক বেশি। সেই স্ট্যাক্স থেকে কিন্তু রোনাল্ডো অনেক পিছিয়ে ছিল এবং তার টিম কিন্তু এটাই সাফার করেছে। এটা সমালোচনা আছে রক্সি ভাই, যে রোনালদোকে খেলানোর কারণে পুরো দলের ব্যালেন্সটা কি আসলে নষ্ট হয়েছে কিনা। পর্তুগাল এবার যে দলটা নিয়ে এসেছে, আপনিও বলছেন, এবং এরা সবাই ইউরোপ কাঁপানো ফুটবলাররা, চ্যাম্পিয়ন্স লিগ মাত্র জয় করে এসেছেন যারা, সেই দলের নুনো মেন্দেজরা সেই দলের ফুটবলার, আপনার ব্রুনো ফার্নান্দেজ ইপিএল এর সেরা ফুটবলার, আপনার জোয়াও নেভেস, ভিতিনিয়া, সবাই, ভিতিনিয়াও চ্যাম্পিয়ন্স লিগ পিএসজিতে খেলে রেগুলার এবং টপ ফুটবল, এবং দিয়েগো কস্তা থেকে গোলকিপার থেকে শুরু করে পুরো টিমটাই তাদের একেবারে টপ লেভেলের প্লেয়াররা সেই দলে আছে। সেখানে রোনালদোর কারণে ব্যালেন্স নষ্ট হয়েছে, এই ধরনের একটা সমালোচনা পুরো ফুটবল দুনিয়াতেই আছে। আপনার কাছে কি সেটি মনে হয়? আমার কাছেও সেরকমই একটা মনে হচ্ছিল যে রোনালদোকে কোচ একটু বেশি হাইপ করে রেখেছে এবং রোনালদোর কথা মতো টিমটাকে ব্যালেন্স করে বা চালায়, নাইলে কেন তাকে উঠিয়ে নেওয়া যায় না বা উঠায় না। টিম এমন জিনিস, যে পারফরমেন্স করবে, এখানে একটা নাম দিয়ে কিন্তু পারফরমেন্স হয় না, পারফরমেন্স দিয়েই নাম তৈরি হয়। আমি বেস্ট খেললে আমাকে চিনবে। যদি কালকের কালায় আরেকটা ম্যাচে যাই, এটা আমরা পরে যাব, যে ইউএসের এগেনস্টে কালকে খেলেছে বেলজিয়ামের যে স্ট্রাইকার চার্লস কেতেলা, একটাই দুর্দান্ত এক ম্যাচে সুযোগ পেয়েছে, এক ম্যাচে সে কাজ করে দিয়েছে। গনসালো রামোস, আমরা সেই বিষয়টা দেখেছি। আমরা গত বিশ্বকাপে আমরা দেখেছি রোনালদোকে এক ম্যাচে ড্রপ করে যখন রামোসকে খেলানো হয়েছিল, তিনি হ্যাট্রিক করেছিলেন। এবারও লাস্ট ম্যাচে আমরা ক্রোয়েশিয়ার এগেইনস্টে যখন দেখেছি, একেবারে লাস্ট মোমেন্টে রোনালদোকে তোলানো হয়েছে, তিনি ডেলিভার করেছেন, দলকে জিতিয়েছেন। অথচ গতকালকের ম্যাচে তাকে কিন্তু 1 মিনিটের জন্য সুযোগ নামানো হয়নি। সেটাই বললাম যে এইটা ওদের একটা টিমের এবং কোচের সাথে কি কাঞ্জস আছে, টিম সাফার করছে বা টিম কি করছে, এইখানে কিন্তু ওরা, এটাকে বলা হয় যে ড্রেসিং রুমের ভিতরের কিছু শব্দ বা থাকে যেটা বাইরে আসে না, ওইভাবে তারা কাজ করে। অ্যাজ এ কোচ এই টিমের সাথে যে লিডারশিপটা অনেক বেশি রোনাল্ডোর প্রাধান্য ছিল, যেটা আমরা বুঝছি, বা এটাকে করে আনে না। কিন্তু টিম জেতানোর জন্য অবভিয়াসলি সে যত বড় প্লেয়ারই হোক, যখন পারফর্ম করবে না টিমের ভালো অবস্থায়, এবং সামনে ওয়ার্ল্ড কাপ কিন্তু পর্তুগালে, এবং